নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজের গত শনিবার দিন যে গল্পটি আমি পোস্ট করেছি সেটি শ্রীমতী লীলা মজুমদারের লেখা একটা ছোট গল্প মেজ পিসেমশাই। গল্পটা আমি লীলা অমনিবাস এই গ্রন্থটি থেকে নিয়েছি। একটা খুব মজার গল্প, আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। বিষয়বস্তুটা একটু বলে রাখি এখানে। এই গল্পে শ্রীমতী লেখিকা তার নিজের মেজ পিসেমশাইয়ের কথা উল্লেখ করেছেন অ্যাজ এ মেন ক্যারেক্টার, যদিও সেটা বাস্তবিক চরিত্র না কাল্পনিক চরিত্র সেটা উনি বলেননি। ধরে নেওয়া যাক সেটা কাল্পনিক চরিত্র। তাই যদি হয়, তা এই মেজ পিসেমশাই ছিলেন একজন বিশিষ্ট ভদ্রলোক, একজন কর্তব্যপরায়ণ ভদ্রলোক, যিনি তার ছোটোবেলা থেকে শুরু করে তার কৈশোর, তার যৌবন, তার সাংসারিক জীবন, এই পুরো টাইমলাইনটা যা যা কর্তব্য করার কথা তা সঠিকভাবে পালন করে এসেছেন। কোনো বিপথে যাননি, কখনো কোনো খারাপ কাজ করেননি। এবং তার ছেলে যখন বিবাহযোগ্য হলো, সেই সময় এই মেজ পিসেমশাইয়ের জীবনে তার সাথে ঘটলো একটা টুইস্ট। খুব মজার একটা ঘটনা ঘটলো। সেটা কি, সেটা জানতে হলে এই অডিও স্টোরিটা আপনাদের শুনতে হবে। তার লিঙ্কটা আমি এখানে দিয়ে দিলাম, বা আপনারা চাইলে আমার চ্যানেলটিতে ভিজিট করতে পারেন এবং সেখানে দেখতে পারেন দ্য লেটেস্ট আপলোডেড অডিও স্টোরি মেজ পিসেমশাই বাই শ্রীমতী লীলা মজুমদার। শুনতে থাকুন ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ। এবার প্রচুর গল্প হবে। ভালো থাকবেন সকলে। আজকের গল্প শ্রীমতী লীলা মজুমদারের মেজ পিসেমশাই। অতি বড় কর্তব্যপরায়ণ হলে যে কি দারুণ সর্বনাশ হয়। যেই আমার মেজ পিসেমশাইয়ের জীবন কাহিনী ঘেঁটে দেখবে, তার আর বুঝতে বাকি থাকবে না। আমার মেজ পিসেমশাই আধ বয়সী মোটা সোটা হাসি খুশি মানুষটি। মাথায় অল্প অল্প টাক পড়েছে, গায়ের রংটা শ্যামলাই বলতে হবে, স্বাস্থ্যটি ভালো, সাংসারিক অবস্থা মন্দ নয়। মোট কথা, সুখী হতে গেলে যা যা দরকার তার কোনোটারই বিশেষ অভাব নেই। এই শম্ভু, আমার বন্ধু গোড়ার মেয়ে পুটি, তার সঙ্গে তোমার বিবাহ স্থির করেছি। কথা পাকাপাকি হয়ে গেছে, কিন্তু আশীর্বাদের আগে তুমি আমার পিসিমার ছেলে বটকেষ্টকে গিয়ে একবার মেয়েকে দেখে আসবে। বড় হয়েছ, ওরকম না দেখে বিয়ে করাটা উচিত হবে না। সেকালের কর্তব্যপরায়ণ ছেলে যথাসময় বটকেষ্টর সঙ্গে মেয়ে দেখতে গেলেন। ক্লাসিক বেঙ্গলি অডিও স্টোরিজ, এবার একটু গল্প হোক।